আসসালামু আলাইকুম। আমি আহমেদ শাহরুখ বলছিলাম। আপনারা দেখেছেন যে আমি এতদিন যে ভিডিওগুলো করেছি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে কাপড়, এরপরে আমার যেহেতু একটা ছোট বেবি আছে, খাট, অনেক কিছুই প্রাইভেট দেখা যেত। সো আজকে আমি করেছে কি আমাদের এখানে স্থানীয়ভাবে একটা মেলা বসে, সেখান থেকে অতি অল্প দামে এই পর্দাটা দেখতেই পাচ্ছেন কিনে এনেছি ব্যাকগ্রাউন্ডের জন্য অতি অল্প দামে, এবং আমার স্ত্রী খুব সুন্দরভাবে সেটা সাময়িকভাবে একটা সেট আপ করে দিয়েছে। তা আমি তখন আমার স্ত্রীকে হাসতে হাসতে বললাম যে ইনশাআল্লাহ একদিন যখন তোমার জামাই ওরকম একটা অবস্থানে পৌঁছাবে, তার ভিডিও বার্তা এবং তার অন্যান্য যে প্রতিভা সেসব কিছুর মাধ্যমে ইনশাআল্লাহ ওই দিন এই গল্পগুলো মানে এক একটা স্টোরি হবে যে কিভাবে একটা সেট আপের টাকা পর্যন্ত আমার কাছে ছিল না, সেখান থেকে কিভাবে কত কষ্ট করে অল্প দামে কোনো রকম একটা পর্দা এনে তারপরে আমার স্ত্রী সেটা সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিল, আমি তখন ভিডিও করেছিলাম। এগুলো স্টোরি হবে, এগুলো একদিন ইতিহাস হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বিকজ আমি অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট করছি। আপনাদের সাপোর্টটা আমার জন্য খুব দরকার। সো আর কথা বাড়াচ্ছি না, এখন কথা যেটা নিয়ে হবে সেটা হচ্ছে আমার জীবনে কোনো বেইমানের জায়গা নাই, সুড়ঙ্গ 2 এইটার উপরে রিয়াকশন দেব। লেটস গো টু দ্য রিয়াকশন, আর কোনো কথা হবে না। ওকে, একটা জিনিস শুরু করলাম দেখলাম, নতুন সেট আপে। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? এখন যে দুনিয়া পড়ছে তাতে এই কথাটা অনেকাংশেই সত্য, তবে ভালো মানুষের আমাদের অবশ্যই প্রয়োজন আছে, এছাড়া দুনিয়া চলবে না। ময়না এখনো হাতে। এই সিনটা যে কি স্যাটিসফ্যাক্টরি ছিল আমার কাছে, আমি হলে সিটি বাজাইছিলাম, তালি বাজাইছিলাম। করার কথা ছিল, ওটা মিখাইলের লোকজন লুট করে ফেলাইছে। মিখাইল তাণ্ডব, মেগাস্টার শাকিব খান। মিখাইল, তোর মতো ৭২,০০০ বান্দর পন্ধায় আমি কড়া ডায়লগ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা করে দিব। স্ট্রং স্ট্রং, ঘুমাইতে পারবি না। জায়গায় জায়গায় ছাদা। আফরান নিশো ইন হিজ অ্যাকশন আফতার, আমি আইতাছি। তগলিগা সুখবর, ওরে জস। দেখা হইব ২০২৬ ডিসেম্বর। দা রায়হান রাফি ফিল্ম। আপনাদের একটা জিনিস মনে আছে যে যখন তুফান রিলিজ পাইছিল তখনও কিন্তু লেখা ছিল উপরে যে দা রায়হান রাফি ফিল্ম। এই সুড়ঙ্গ 2তেও কিন্তু এই জিনিসটা লেখা যে দা রায়হান রাফি ফিল্ম, মানে বোঝাই যাচ্ছে যে এটা খুব বিগ অ্যারেঞ্জমেন্টের একটা ফিল্ম হতে যাচ্ছে। এবং আপনারা যদি আমাকে বলেন যে তখনকার সময় সমসাময়িক এবং বিগত পরেও আরও যে কয়েকটা ফিল্ম আসছে সেটার মধ্যে সবচেয়ে প্রিয় আমার কাছে কোনটা, আমি বলবো সুড়ঙ্গ। কারণ সুড়ঙ্গতে বিট্রেয়ালের কাহিনী ছিল এবং সেটার যে পানিশমেন্ট, সেটার যে শাস্তি, সেটার কাহিনী ছিল। অ্যান্ড একটা প্রতারণা, একটা বিশ্বাসঘাতকতার পরে ওইটার শাস্তিটা যখন নিশ্চিত হয় না, তখন সেটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশন দেয়, আলাদাই একটা শান্তি কাজ করে মনের মধ্যে। সো সম্ভবত এই জন্য সুড়ঙ্গটা অনেক মানুষের মনে দাগ কাটছিল, সাথে আমার একটু বেশি, কারণ ওখানে বলা হচ্ছিল না যে আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। সো বেঈমানদের আমি সবসময় প্রচণ্ড ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি। সো এই মেসেজটা আমার খুব আমার সাথে রিলেটেবল মনে হয়েছিল। আচ্ছা, আর আফরান নিশোর অভিনয় নিয়ে তো কোনো কথাই নাই, বিকজ আমার জানা মতে আমি এমন খুব কম মানুষ জানি বা কাউরে হয়তো জানিই না যে প্রথম ফিল্মেই এরকম দুর্দান্ত পারফরমেন্স দিতে পারছে।
সুড়ঙ্গর যে সেট আপ ছিল, রায়হান রাফি ভাই তার পুরো টিম নিয়ে যেভাবে কাজ করছে, দুর্দান্ত। তারপরে তাণ্ডবে আমাদের মেগাস্টার শাকিব খান যে পারফরমেন্স দিছে, ওখানে যে 3টা ক্যারেক্টার, মিখাইল, সুড়ঙ্গ মাসুদ এবং আরমান মনসুর, এইটা তো রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স বানাতে যেতেছে, যেটা বাংলাদেশে প্রথম। সো সেইখানে সেই সুড়ঙ্গ মাসুদ আবার ব্যাক করতেছে এবং সে বলতেছে যে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। এইটার কারণটা কি? কারণটা হচ্ছে সেও কিন্তু প্রথমে একজন সহজ সরল ভালো মানুষ ছিল, যে গাইতো এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। সেই মানুষটা আজকে বলতেছে মিখাইল তোর মতন 72,000 বান্দর বন্দাই আমি জায়গায় জায়গায় সাদা করে দেবো, ঘুমাইতে পারবি না, আইতাছি 26 ডিসেম্বর। সো এইটা কোন লেভেলের হইতে পারে এটা আপনারা বুঝানেন। সো এই জায়গায় মিখাইল ভার্সেস সুড়ঙ্গ মাসুদের খেলা হবে, শাকিব খান ভার্সেস আফরান নিশোর খেলা হবে, হয়তো সামনে সিয়ামও থাকবে। সো এটা দুর্দান্ত একটা জিনিস হবে রে ভাই, সিনেমাটিক এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে কথা। আর এই যে দেখতেই পাচ্ছেন গরিবই একটা সেট আপ দিলাম, আমার অ্যাপিয়ারেন্স দেখেও বুঝতে পারছেন যে আমার শরীর মন মানসিকতা খুব একটা ভালো না, খুব একটা প্রেশারাইজ সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে, এই জন্যই ভিডিও আনতে পারিনি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ। এবং আমার চেষ্টাটা দেখবেন যে আমার ওই সাধ্যের মধ্যেই আমি একটা সেট আপ নিয়ে, আমার ওয়াইফ যেখানে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করছে, এভাবে আমি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সো এখানে আপনারা প্লিজ আমাকে ওই সাপোর্টটা দিবেন, যাতে আমি সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর কাজ নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, দেশকে কিছু দিতে পারি। হ্যাঁ, কারণ ওই যে বললাম না যে আমি ফাত্রা টিকটক ভিডিওও করি না, বউরে নিয়ে বউ ব্যবসাও করি না, আমি আমার মতন করে সুন্দর করে ভিডিও বানাই। সো এই জিনিসটাকে আপনাদের রুচিশীল মানুষদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। সো প্লিজ 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 রিকোয়েস্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই ভিডিওটাতে আমি অনেক লাইক চাই, কমেন্ট চাই। হ্যাঁ, সাকিবানরা আবার মাইন্ড করেন না, আমি যেমন শাকিব খানের মুভি নিয়েও সুন্দর করে রিভিউ দেওয়ার চেষ্টা করি, নিশোর মুভি নিয়েও দেওয়ার চেষ্টা করি, সিয়ামের মুভি নিয়েও দেওয়ার চেষ্টা করি, সবার মুভি নিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি মুভি দেখতে ভালোবাসি এবং আমি চাই আমাদের এই ইন্ডাস্ট্রিটা সুন্দরভাবে এগিয়ে যাক, এটাই আর কি। সো আপনারা সবাই প্লিজ আমাকে সেই সাপোর্টটা দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হেট্রেড না ছড়িয়ে আমরা ভালোবাসাটা ছড়াই। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।